ছুটির দিন, কিন্তু বাড়ির বউদের কখনো ছুটি থাকে না। তাই সকাল সকাল উঠেই আজকে বিছনা কাঁথাটাকে পরিবর্তন করে নিচ্ছি। বলতে পারো পুরোটাই একেবারে পরিবর্তন করেছি, নিজের তোষক থেকে শুরু করে সমস্ত কিছুই। তাই সমস্ত কিছু বার করে নিয়ে আগে বিছনাটাকে গুছিয়ে নিচ্ছি। এই বিছনাটা যেন এলোমেলো থাকলে ঘরটা দেখতে খুব বাজে দেখায়। যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখান থেকেই শুরু করলাম। আশা করি তোমরা যে যেখান থেকে ভিডিওটা দেখছো সকলে ভালো আছো, আর তোমাদের ভালোবাসায় আমিও খুব ভালো আছি। প্রতিদিনের মতন আজ আবারও চলে এসেছি নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে তোমাদের কাছে। আশা করি দূরের কাছে যে যেখান থেকে ভিডিওটা দেখছো সকলে ভালো আছো। বন্ধুরা, এই যে বিছনার চাদরটা পাতানো হয়ে গেছে, তার সঙ্গে বিছনাগুলোকেও গুছিয়ে ফেলছি। এই বিছনাটা গুছিয়ে ফেললে যেন ঘরের অনেকটা অংশ যেন পরিষ্কার হয়ে যায় মনে হয়। চারিদিকে যদি বিছনা কাঁথা ছড়ানো থাকে না, দেখতে বড্ড বাজে দেখায়। তার জন্যই বলতে পারো এই বিছনাটাকে আমি তাড়াতাড়ি করেই গুছিয়ে ফেলি। অন্য দিনগুলোতেও তাই করি, আজকের দিনটাতেও তাই করছি। তাই সুন্দর করে গুছিয়ে রেখে এবার যাব ভিতরের ঘরটা পরিষ্কার করতে। বাইরের ঘরটা পরিষ্কার হয়ে গেছে, এবার ভিতরের ঘরে ঝাড় দিয়ে বাইরের ঘরে নিয়ে যাব। নতুন বন্ধুরা যারা আজকের এই ভিডিওটা দেখছো, ভিডিওর কোনো অংশ যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আর ভিডিওর কোনো অংশ তোমাদের সব থেকে বেশি ভালো লেগেছে তার একটা সুন্দর কমেন্ট আমার কমেন্টে রেখে যাবে। যাই হোক, কথা বলতে বলতে ঘরের ঝাড় দেওয়া হয়ে গেছে। এবার চলে এসেছি সম্পূর্ণ নিয়ে একদম বাইরে, একেবারে বাইরেটা ঝাড় দিয়ে দেবো। কারণ আগে হচ্ছে গিয়ে একবার মেজদি ঝাড় দিয়েছে, এখন নারকেল গাছে ফুল পড়ে তো প্রচণ্ড পরিমাণে, তার জন্য মোটামুটি দুবার ঝাড় তো দিতেই হয়। আবার হয়তো দুপুরবেলার দিকে আবার একবার ঝাড় দিতে হবে। তাই তাড়াতাড়ি করে আমি এই এখন ঝাড় দেবো যেহেতু, তাই একবারে পুরোটাই ঝাড় দিয়ে নিচ্ছি। এই যে দেখতেই পাচ্ছ তোমরা সকলে। আর প্রতিদিনের এই কাজগুলোই তো তোমাদের সাথে শেয়ার করি, জানি না তোমাদের ভালো লাগবে কি না। আসলে একদিন আসলে কি বলো তো বন্ধুরা, দেখতে 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 কখনো কোনো ভিডিও ভালো লেগেই যেতে পারে। তাই অবশ্যই তোমরা লাইক দিয়ে দেখো, আর ভিডিও শেষে সুন্দর একটা কমেন্ট করো। যাই হোক, বাইরের ঝাড় দেওয়া হয়ে গেছে। এবার চলে এসেছি বাসনগুলো কলতলায়, দেখতেই পাচ্ছ কতগুলো বাসন হয়েছে। আর আজকে ছুটির দিনে হচ্ছে গিয়ে একটু বেশি বাসন এদিক ওদিক থেকে খাওয়া হয়, তো সকালে টিফিন এটা ওটা করা হয়, তাই জন্য বাসনটা একটু বেশিই হয়েছে। তাই বাসনটা আগে তাড়াতাড়ি করে মেজে নিচ্ছি। আর ওদিকে সরকারি কলে জল চলে এসেছে, জলটা বেশ ভালোই পড়ছে, কারণ খুব সুন্দর জল পড়ছে। এখন আর কলের জলটাই ব্যবহার করা লাগে না, এই জলটা দিয়েই এখন সকলে আমরা বাসন টাসন ধুয়ে নেব। তাতে কি সকালের দিকে জলটা ট্যাঙ্কিতে বেঁচে যাবে। তাই যাই হোক, এই যে সকালের দিকে ট্যাঙ্কির জল বাঁচাতে এই কাজ, তাই করে ফেলেছি কাজগুলো। এদিকে দেখো ছেলেমেয়েরা সকলে গরমের জন্য পুকুরে নেমে পড়েছে, কত সুন্দর লাগছে, বেশ ভালো লাগছে। আর এই পুকুর পাড়টা আমাদের খুব ঠান্ডা, কিন্তু রোদ্দুর পড়ছে, কিন্তু ওদের কোনো ব্যাপার না, ওরা এর মধ্যে স্নান করে নিচ্ছে। যাই হোক, এদিকে গিয়ে দেখি রোববারে আজকে ছেলেরা হাটে গেছিলো বাজার করতে, তাই সেটা বাজার করে নিয়ে এসেছে, তারই একটা ছোট্ট ভিডিও করলাম। ওরা তেমন ভিডিও করতে চায় না, তাই ওদের সামনেও আমার মোবাইল নিয়ে যেতে কেমন একটা লাগে, তাই ওদের আড়ালেই বলতে পারো ভিডিওটা করা। আর এই যে এই সমস্ত জিনিস এনেছে, এবার সকলকে আলাদা করে ভাগ করে দেওয়া হবে। এবার ওই যার যার ঘরে তারটা দেওয়া হবে। তোমরা তো সকলেই জানো আমি তো বড় ফ্যামিলিতে থাকি, তাই আমাদের সমস্ত কিছু যা আনা হয় সকলকে সমানভাবেই ভাগ করে দেওয়া হয়। এটাই প্রথম দিন থেকেই চলছে। আর জানি না আমি চাই যেন এরকম আর অনেক দিনই চলুক, কারণ এখন এরকম পরিবার এখনও দেখতে পাওয়া যায় না। এখন সাধারণতভাবে যে যার মতন থাকায় সে যার মতন বাজার করে, কিন্তু আমাদের এটা এখনও বেশ ভালো লাগে, তাই আমরা এখনও মিলেমিশে রয়েছি। যাই হোক, কথা বলতে বলতে চলে এসেছি, ঘরটা মোছা বাকি ছিল সেটাকে আগে মুছে দিতে। কারণ ঘরটা যদি মোছা হয়ে যায় তাহলে আমার সত্যি কথা বলতে অনেকটা কাজ এগিয়ে যাবে। আর এদিকে রোববার, তার জন্য ওদিকে বলতে পারো মাংস রান্না করতে হবে, এখনও মাংসটা এনেছে সবে, তাই ভাবলাম ঘরটাকে আগে মুছে রেখে যাই, মেয়ে পুজোটা দিয়ে দিতে পারবে। আর ওইদিকে মাংসটা রান্নাটা করে ফেলেছি, রান্না বাড়া প্রায় শেষ। এবার স্নান করে চলে এসেছি, মাংস পরিবেশন করব। আর এই যে কি সুন্দর করে স্যালাডটা সাজিয়ে নিয়েছি, এই সুন্দর স্যালাড সাজানোটা আমার হাজব্যান্ড দেখতে খুব ভালোবাসে, তাই সুন্দর করে সাজিয়ে নিয়েছি।
দেখো আমারও মানে দেখে নিজেরই অন্যরকম লাগছে। আর উপর থেকে একটু লেবুর রস আর যদি নুন দিয়ে দেওয়া যায়, পেঁয়াজের না একটা কাঁচা গন্ধ আছে, সেটা মুখ থেকে আসে না। যাই হোক, আমার রেডি হয়ে গেছে। আর এদিকে দেখো মাংস প্রায় রেডি। এই মাংস রেডি হয়ে গেছে। মাংসটা মানে বলতে পারো মাংসই আজকে নেই, এতে গিলামেটে আর মুরগির ঠ্যাং বা বলতে পারো পা রয়েছে। যাই হোক, কথা বলতে বলতে একদম ভিডিওর অন্তিম পর্যায়ে চলে এসেছি। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। আর ভিডিও শেষে সুন্দর একটা কমেন্ট করতে তোমরা ভুলো না কিন্তু বন্ধুরা। আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে। আজকের মতন সকলকে জানাচ্ছি টাটা। আর তোমরা সকলে সুস্থ থেকো, ভালো থেকো। আর নতুন একটা ভিডিও দেখার জন্য তোমাদেরকে অনুরোধ রইল। আর এই যে দেখতেই পাচ্ছ আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। আর টমেটো বলছি, তরমুজ দুটো এনেছে, বেশ সুন্দর হয়েছে। যাই হোক, এখানেই শেষ করছি আজকের মতন। টাটা।